সো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো এখন আমরা আছি ডায়মন্ড হারবারে। আমাদের 5 তারিখ আমাদের পাসিং আউট হয়ে গেছিলো এবং 5 তারিখের পর আমরা বাড়ি গেছিলাম এবং বাড়ি থেকে ডাইরেক্ট ডায়মন্ড হারবারে আমরা চলে এসেছি গঙ্গাসাগর ডিউটির উদ্দেশ্যে। 10 দিনের জন্য এখানে এসেছি। অ্যান্ড আমার কলিগ দেখতে পাচ্ছ ডিউটিতে যাচ্ছে, আমারও অবশ্য ডিউটি আছে, তো আমিও যাব। ওর ডিউটি স্পটটা একটু দূরে, তাই ওকে আগে বার হতে হলো, মানে এখান থেকে প্রায় 5 কিলোমিটার যেতে হবে। সো ওর যেতে যেতে আমি রেডি হয়ে চলে যাবো। আমার ডিউটি স্পট কাছেই, 500 মিটার, আমতলা মোড়। ডায়মন্ড হারবার জায়গাটা খুব সুন্দর। এটা অবশ্য আমাদের ভাইপো অভিষেক ব্যানার্জি, তার এরিয়া। সো জায়গাটা খুব সুন্দর। আর এখানে অনেক কিছু দেখার আছে। এখান থেকে আমরা ভাবছি যখন ছুটি পাবো তখন চলে যাব ভিক্টোরিয়া দেখতে। অবশ্য এখান থেকে দূর আছে, মোটামুটি 20 কিলোমিটার 22 কিলোমিটারের মধ্যে সমস্ত ভালো ভালো জায়গাগুলো আছে, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে সায়েন্স সিটি, তারপরে চিড়িয়াখানা, তারপরে আরও অনেক কিছু আছে, জেমস প্রিন্সেপ মনুমেন্ট। সো এগুলো আমরা প্রত্যেক দিনই ভাবছি যাব, কিন্তু যাওয়া হচ্ছে না কারণ টাইম পাচ্ছি না। সো দেখা যাক, যদি ছুটি পাই তাহলে আমরা অবশ্যই যাব। বর্তমানে আমরা এখন ডায়মন্ড হারবারের একটা স্কুল, সেটা হচ্ছে যে উদয়রামপুর পল্লীশ্রী শিক্ষায়তন, সেখানে আছি। এই স্কুলটি অবশ্য এখন বন্ধ আছে। বন্ধ আছে এর কারণ হচ্ছে যে এখন যেহেতু এখানে ফোর্স আছে, মানে আমরা আছি, সেই জন্য স্কুলটা বন্ধ রাখা হয়েছে। নর্মালি স্কুল বন্ধ নয়, কিন্তু আমাদের জন্য স্কুলটা 18 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তো যেহেতু ট্রাফিক ডিউটি আমাদের, তাই আমরা সময়টা খুব কম পাচ্ছি। ট্রাফিক ডিউটিতে চাপ বেশি। সো যদি আমরা ফাঁকা পাই তাহলে অবশ্যই ঘুরবো। আর আজকে সন্ধ্যার সময় একবার মলে যেতে হবে, একটা কাজ আছে। বাই দ্য ওয়ে, জায়গাটার নাম ডায়মন্ড হারবার কেন হলো? ডায়মন্ড মানে তো হিরে, হারবার মানে আশ্রয়স্থল। সো ডায়মন্ড হারবার মানে এখানে কি হিরে টিরে থাকে নাকি? সে যাই হোক, তোমরা অবশ্যই জানাবে যদি জেনে থাকো। নামটা খুব সুন্দর লাগে আমাকে, ডায়মন্ড হারবার। নাও গাইজ, উই আর রেডি উইথ ফুল ইউনিফর্ম। এখন আমরা যাচ্ছি ডিউটি প্লেসে। আমার সঙ্গে যাচ্ছে মিস্টার ক্যাচরা, দ্য ক্যাচরা ম্যান, আর রমিত। সো এখন মজা হবে না, এনজয় হবে না আজকে, খুব এনজয় হবে না, মজা হবে না, কারণ ডিউটিতে যাচ্ছি। 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা আরাম। আজকে ডিউটি থেকে আসবো, এসে শপিং মলে যাব, একটা জ্যাকেট এক্সচেঞ্জ করতে হবে। হ্যাঁ, মোটামুটি 10টার পরে যাব শপিং মলে। মিস্টার ব্যানার্জি কোথায়? মিস্টার ব্যানার্জি চলে এসছো? তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে মিস্টার ব্যানার্জি। এই ভাত কম খায়, চপ বেশি খায়। আজ সকালে 8টা চপ খেয়েছে, আজ না কালকে, তাই তো? আজকে সকালে কচুরি খেয়েছে 6টা, আর কালকে খেয়েছে 8টা চপ একসঙ্গে। এত চপ খাচ্ছে, সব কিছু প্রবলেম হচ্ছে। সো গাইজ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই একটা এম বাজার থেকে জ্যাকেট কিনেছে, কিন্তু সেটা একটু ছেঁড়া বার হয়েছে, সেই জন্য সে রিটার্ন না, সেটা কি বলে যে রিপ্লেস করবে আর কি, চেঞ্জ করে নেবে। তো সেই জন্য আমরা যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ ব্ল্যাক, ওটাও ব্ল্যাক, তিনজনে ব্ল্যাক, ঠিক আছে? রিপ্লেস করতে যাচ্ছে সেটাও ব্ল্যাক। ওটাই তো বললাম, তিনজনের ব্ল্যাক। উই আর নট ব্ল্যাক লাভার্স, বাট জ্যাকেটটা ব্ল্যাক পছন্দ করে। ছেলেরা কিন্তু ব্ল্যাকই পছন্দ করে, ঠিক আছে? তো আজকে আমরা মল যাচ্ছি। এবার মল যাব মানে তো বুঝতে পারছো, কিছু খাবো, একটু ঘুরবো। চলো দেখো। স্কুলের গেটের সামনে একজন ফুচকা বিক্রি করছিল, তাই স্কুলের গেট থেকে বার হয়েই আমরা ফুচকা খেয়ে নিলাম। এরপরে আমরা চলে গেলাম আমতলা মার্কেটে। এর কারণ হচ্ছে আমার সঙ্গে দুজন চা লাভার আছে, এরা ভীষণ চা প্রিয়। চায়ের স্টল দেখলেই থেমে যাবে, এদের জন্য আমিও চা খাওয়া শিখে যাচ্ছি। এবার যদি এরা আমাদের বাড়ি যায় তাহলে জিজ্ঞাসা করবো না যে চা খাবি, বলবো বালতিতে দেবো নাকি গামলাতে। এসাদের ভাগ হবে না, ভাগ হলো তো, একটা বিস্কিটে 3 জন, সাদের ভাগ করেই খাই আমরা, যে আমরা 3 জনের মধ্যে সীমিত পারি। আমি কোথায় এসে এখন চা খেতে? কি শপ এটা? পান শপ। পান শপে আমরা চা খেতে। খুব ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চা তো আমি খেতাম না আগে, এদের দুজনের পাল্লায় করে চা খাওয়া শিখে গেলাম। তবে ভালো লাগছে চা খেতে। তবে আজকের চাটা মনে হচ্ছে একটু চিনি ছাড়া, তাই না? এরপর আমরা চলে গেলাম এম বাজার শপিং মলে, যেখানে একটি কোট এক্সচেঞ্জ করার ব্যাপার ছিল। কোনটা নিচ্ছিস বল? আরে দেখছি এখন ডবল এক্সেল। এটা এল নেই, এটা
তো শপিং মলে অনেক খোঁজার পর সেই রকম কোট কিন্তু পাওয়া যাচ্ছিল না, আর অন্য শপিং মলেও যেতে পারছি না, যেহেতু এখান থেকে কোটটা কিনেছিলাম আর রিপ্লেস করছি, তাই এখানেই নিতে হবে। এর কাছাকাছি অবশ্য আরও 3টে শপিং মল আছে। সেই লাগছে, সেই নিতে পারিস। নাও নিতে পারি। সত্যি ভালো লাগছে। আমাকে কি পেয়েছিস? আমাকে এটা ধরতে দিচ্ছে বারবার করে। আই এম ইউর সার্ভেন্ট, তাই তো? নো ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড, আমি ধরে দিচ্ছি একটু। ওয়াও, সেই লাগছে তো। চল চল চল, কিনবি তো? আমি তোকে বললাম আগে নেব না। এটা ক্যামোফ্লেক্সগুলো নিতে পারিস, ডবল দিকে পড়া হবে, 2 in 1। না, এটা কেমন হবে? খুব ভালো হবে, সবই তো ভালো হবে। ইউ ক্যান ট্রাই ইট। অনেকক্ষণ শপিং মলে থাকার পর আমিও ভাবলাম কিছু ট্রাই করি, নেবো না, শুধুমাত্র জাস্ট ট্রাই করব। বাট দুটো টি শার্ট ট্রাই করার পর এত ভালো লেগে গেল যে নিতে বাধ্য হলাম। কেউ অবশ্য ফোর্স করেনি, আমি নিজের ইচ্ছাতেই নিলাম। এর আগের দিন এই শপিং মলে এসেই আমার জ্যাকেটটা কিনেছিলাম, আর আজকে টি শার্টটা নিচ্ছি। মানে শপিং মলে আসতে গেলেই কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। এরপর শপিং মল থেকে বার হয়ে শপিং মলের সামনে একজন দিদি ঘুগনি বিক্রি করছিল, বাট ঘুগনিটা কিন্তু অসাধারণ ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে, 10 টাকার ঘুগনিতে জাস্ট অসাধারণ অনেক জিনিস দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল খেতে। এটা ওদেরকে আমি খাওয়াচ্ছি না, ঠিক আছে? এটা খাওয়াচ্ছে আমাকে রমিত। না না, শপিং কমপ্লিট গাইজ, আমাদের শপিং কমপ্লিট। নাও আমরা এখন খাবার উদ্দেশ্যে যাচ্ছি। ডিনার করতে হবে তো, সো এখন আমরা যাব। কিছু টাকা পরে পেয়েছি, সেটা হচ্ছে এই 1 টাকাটা রাস্তাতে পরে পেয়েছি, এখনই পরে পেলাম। সেটা আমাদের ভিখারি ইউটিউবারকে দান করা হবে। নাও গাইজ, আমরা চলে এসেছি আমাদের এই সিঁড়িতে ওঠা কোনোদিনও যাবে না, সিঁড়িতে উঠতেই হবে আমাদেরকে। এখানে তো আবার লাইট অফ হয়ে আছে, দেখতে পাচ্ছ কেমন আমাদের রুমটা হয়ে আছে, লাইটটা অফ হয়ে গেছে। ব্যানার্জি একাই ঘুমাচ্ছে, কি করা যায় এখন? সো গাইজ, আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। তো এবার হচ্ছে এখন আমরা একটু রিল্যাক্স করব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।